এই ক্লাসেও আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। তো প্রত্যেকদিন যেমন বলি, এই প্যাসেজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। প্রত্যেকটা লাইনে তোমরা বহু নতুন নিয়ম, নতুন অনেক তথ্য কিন্তু পাবে। তাই বলবো প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু তোমাদের প্রবলেমটা জানাতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্যাসেজ। এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। তো চলো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখে নিই। হ্যাঁ, তো ফার্স্ট সেন্টেন্স আমাদের বলছে যে 1883 খ্রিস্টাব্দে, এটুকু আমরা ভাঙবো। নেক্সট কি বলছে যে 1883 খ্রিস্টাব্দের পরে বলছে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, এইটুকু আমাদের ভাঙতে হবে, ঠিক আছে? 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কি হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা কি হয়েছিল? আহুত হয়েছিল। তাহলে আচ্ছা, আহুত হয়েছিল এটাকে আমরা আলাদা রাখি, যে আহুত হইল মানে আয়োজন করা হয়েছিল। তাহলে কিন্তু আমরা দেখো চারটে অংশ এখানে পেলাম, যে 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা আহুত হইল। তো এই চারটে পার্টে আমরা ভেঙেছি। এই চারটে পার্টকে কিন্তু আলাদা করে ট্রান্সলেট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে ফার্স্ট অংশটাকে আমরা লিখতে পারি 1883 খ্রিস্টাব্দে মানে হচ্ছে আমরা বলতে পারি যে ইন 1883, 1883 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এইবার লিখতে পারি যে দেখো দু রকমভাবে লিখতে পারি। আমরা ফার্স্ট লিখছি যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, তাহলে আমরা বলতে পারি প্রচেষ্টা মানে হচ্ছে উইথ দ্য হেল্প, বা আমরা বলতে পারি ইফোর্ট, EFFORT, উইথ দ্য হেল্প বা উইথ দ্য ইফোর্ট অব, ঠিক আছে? কার? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা ব্যানার্জি লিখছি, কারণ বন্দ্যোপাধ্যায় স্পেলিং অনেক রকম হয়, দু রকম, তিন রকম। তো ব্যানার্জি একদম সিম্পল, BANERJEE, ক্লিয়ার? তাহলে ইন 1883 উইথ দ্য হেল্প অফ, কমা দিয়ে, উইথ দ্য হেল্প অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় কি হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা। তাহলে মেন সাবজেক্ট হচ্ছে একটি সভা, আর এই নামে বললে নেমড বা কল্ড। তাহলে দেখো একটি সভা, তাহলে এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে? একটি সভা কি হয়েছিল? আহুত হইল মানে আয়োজন করা হয়েছিল, কারোর দ্বারা হয়েছিল, প্যাসিভ। তাহলে আমরা লিখব যে কমা দিয়ে সভা মানে হচ্ছে বলতে পারি আমরা একটা মিটিং, MEETING, মিটিং। এইবার মিটিংটার নাম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। মিটিং আমরা এটাকে বলতে পারি যে নেমড, NAMED, নেমড বা কল্ড, CALLED, ক্লিয়ার? তাহলে একটা সভা, নেমড বা কল্ড, নাম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, বড় হাতের দেবো, ঠিক আছে? সবগুলো ইন্ডিয়ান ন্যাশনাল, এখানে দেওয়া ছিল, কোড দেওয়া ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, CONFERENCE, কোডের মধ্যে। তাহলে মিটিং নেমড বা কল্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার আহুত হইল মানে আয়োজন করা হয়েছিল, প্যাসিভ। তাহলে ওয়াজ হেল্ড, HELD, ওয়াজ হেল্ড। এই হচ্ছে ফুল স্টপ, ক্লিয়ার? তাহলে কি লিখলাম একবার দেখে নাও। এটা এক ধরন, আমরা আরেকভাবে লিখতে পারবো, সেটা আমরা কিন্তু লিখবো আগে অবজেক্ট দিয়ে, ক্লিয়ার? তাহলে ইন 1883 উইথ দ্য হেল্প বা ইফোর্ট অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, মিটিং একটা সভা, নেমড বা কল্ড ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ হেল্ড, আয়োজিত হয়েছিল, ঠিক আছে? কোথায় আয়োজিত হয়েছিল দেয়নি। তাহলে এটা গেল একরকম। এইবার আমরা কিন্তু এটাকে আর এক রকমভাবে লিখতে পারি। এটা গেল আমাদের একরকম, ক্লিয়ার? এইবার দু রকম নিয়মে আমরা কি লিখতে পারি দেখো। সেকেন্ড আমরা শুরু করতে পারি যে হ্যাঁ, আমরা সাল আগে দিই, কোনো সমস্যা নেই, সাল আগে পরে যে কোনো এক জায়গায় দিলেই হবে, ঠিক আছে? তো আমরা দিলাম ইন 1883, কমা দিয়ে দাও। এবার আমরা লিখবো যে কনফারেন্স না, মিটিং, MEETING, মিটিং, নেমড, NAMED, নেমড বা কল্ড, একটা সভা যেটার নাম ছিল কি? ইন্ডিয়ান ন্যাশনাল
কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, CONFE, CON কিন্তু এটা, আচ্ছা মুছে দিই, হ্যাঁ তাহলে CONFERENC, ক্লিয়ার, কোডের মধ্যে, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটি সভা ওয়াজ হেল্ড, ঠিক আছে। এবার কার সাহায্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, তাহলে উইথ দ্য হেল্প, এটা লাস্টে দিলাম, উইথ দ্য হেল্প বা উইথ দ্য এফোর্ট অব সুরেন্দ্রনাথ, ক্লিয়ার। তো এখানে আমরা লিখেছিলাম, হ্যাঁ গেল। তো উইথ দ্য হেল্প অফ সুরেন্দ্রনাথ, NATH, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, BANERJEE, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু দু রকম ভাবে আমরা এই বাক্যটাকে কিন্তু সুন্দর করে লিখবো বা লিখতে পারি, ঠিক আছে। এবার যাবো নেক্সট বাক্য কি বলছে আমরা দেখব। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে দেখো, নেক্সট বাক্য আমাদের যেটা বলছে যে এই কনফারেন্সে এই অংশটাকে আমরা ভাঙবো, ক্লিয়ার। তারপরে কি বলছে, ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ, এই পর্যন্ত কিন্তু একটা অংশ, পুরোটা সেম যে কালি আমরা ইউজ করেছি সেই পর্যন্ত। এইবার কি বলছে দেখো, তাহলে এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া, মানে সমবেত হয়েছিল, ক্লিয়ার, সমবেত হয়েছিল। আর কি করেছিল, সমবেত হয়ে জাতীয় আন্দোলনের জন্য, এটাকে আমরা বলতে পারি জাতীয় আন্দোলনের জন্য, এই পর্যন্ত একটা, জাতীয় আন্দোলনের জন্য একটা। এবার কি বলছে, একটি স্থায়ী সংগঠন গড়িয়া তুলিবার, একটি স্থায়ী সংগঠন, ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত করে দিই, গড়িয়ে তুলবার, ঠিক আছে, প্রস্তাব, আচ্ছা গড়িয়ে তুলবার প্রস্তাব, এই পুরোটা, একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার প্রস্তাব। এইবার পরের অংশে আলাদা করে আমাদের লিখতে হবে কি, প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, গ্রহণ করেছিলেন বা করিলেন, ক্লিয়ার। তাহলে কারা, ভালো করে বাক্যটা পড়ো। তাহলে যে অংশগুলো আমরা হাইলাইট করেছি এই অংশগুলোকে ভাঙতে হবে, এইটুকু করে বাক্যটা আমরা লিখে ফেলবো। এই কনফারেন্সে ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ সমবেত হইয়া জাতীয় আন্দোলনের জন্য একটি স্থায়ী সংগঠন গড়িয়ে তুলবার প্রস্তাব, ঠিক আছে, গ্রহণ করেছিলেন। তাহলে দেখো সুন্দর করে আমরা ভাঙছি, কত সুন্দর করে আমরা লিখব। তাহলে এই কনফারেন্সে মানে কি, ইন দিস কনফারেন্স, ইন দিস কনফারেন্স, CONFERENC, ইন দিস কনফারেন্স, কমা দিয়ে দাও, এই কনফারেন্সে, এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বলছে কোথায়, ঠিক আছে। এবার কি হচ্ছে, ভারতের সকল অংশের প্রতিনিধিবর্গ, ভারতের সকল অংশের, এখানে র বা এর বললে আমরা কিন্তু অব দিয়ে যুক্ত করব, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি প্রতিনিধিবর্গ, তাহলে প্রতিনিধিবর্গকে আমরা বলতে পারি রিপ্রেজেন্টেটিভস, TIVES, রিপ্রেজেন্টেটিভস বা ডেলিগেটসও বলতে পারি, DELEGATES, ডেলিগেটস, ঠিক আছে। তাহলে ইন দিস কনফারেন্স রিপ্রেজেন্টেটিভস বা ডেলিগেটস, এবার কোথাকার, ভারতের সকল অংশের, এবার অব দিয়ে যুক্ত করব, অব অল দ্য পার্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে, ডেলিগেটস অফ অল দ্য পার্টস, আচ্ছা ডেলিগেটসের পরে এখানটা ফ্রম দিয়ে দিই, অব দুবার অব হয়ে যাচ্ছে, তো এখানে ফ্রম করে, ডেলিগেটস ফ্রম অল দ্য পার্টস, ফ্রম অল দ্য পার্টস, PARTS, ফ্রম অল দ্য পার্টস অফ ইন্ডিয়া, INDIA, ক্লিয়ার। দেখো ইন দিস কনফারেন্স, এই সভাতে বা এই কনফারেন্সে রিপ্রেজেন্টেটিভস বা ডেলিগেটস ফ্রম অল দ্য পার্টস অফ ইন্ডিয়া, তারা কি করেছিলেন, রিপ্রেজেন্টেটিভরা, এবার ভার্ব দেবো, সমবেত হয়েছিলেন, হইয়া পার্টিসিপল আমরা দেবো না, সমবেত হয়েছিলেন, সমবেত হওয়া মানে গ্যাদার্ড, GATHERED, গ্যাদার্ড, ক্লিয়ার। সাবজেক্টের পরে ভার্বটি দিলাম, ওকে। তাহলে সমস্ত অংশের, ভারতের সমস্ত অংশের সদস্যগণ আর কি প্রতিনিধিবর্গ গ্যাদার হয়েছিল, এবং তারা কি করেছিল, অ্যান্ড, এবং দেবো অ্যান্ড, এবার দেবো অ্যান্ড এবং গ্যাদার্ড, অ্যান্ড তারা কি করেছিল, গ্রহণ করেছিল, ঠিক আছে। গ্যাদার্ড জড়ো হয়েছিল এবং গ্রহণ করেছিল, অ্যান্ড গ্রহণ করা মানে অ্যাকসেপ্ট করা, ACCEPT,
টিইডি, গ্রহণ, অ্যাকসেপ্টেড, কি অ্যাকসেপ্ট করেছিল? প্রস্তাব, অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, দ্য প্রপোজাল, অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। এবার কিসের প্রপোজাল? অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল একটি স্থায়ী সংগঠন গড়ে তোলার। তাহলে এখানে কিন্তু আমরা র বা অব দিতে পারি, ঠিক আছে, বা টু দিয়েও করতে পারি, ইনফিনিটিভ দিয়ে, ঠিক আছে। অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল টু ফর্ম গড়ে তোলার, বা টু স্ট্যাবলিশ, ESTABLISH, টু স্ট্যাবলিশ। এবার কি স্ট্যাবলিশ করতে, কি স্ট্যাবলিশ করার প্রপোজাল? টু অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল অফ ফর্মিং বা স্ট্যাবলিশিং, ঠিক আছে। এখানে আমরা টু দিয়েছি, তোমরা কিন্তু অবও দিতে পারো, যে অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, প্রস্তাব গ্রহণ করেছিল, এখানে আমরা টু দিলাম, টু ফর্ম বা স্ট্যাবলিশ, বা এখানে তোমরা কিন্তু অব দিয়েও লিখতে পারো, আমি অব দিয়ে লিখে দিই, যে প্রপোজাল অব ফর্মিং, FORMING, অব ফর্মিং, বা আমরা বলতে পারি অব এস্টাবলিশিং। তাহলে রবায়েরটা কাজে লাগবে, এস্টাবলিশিং। গলাটা একটু কিন্তু ভেঙে গেছে, কোনো সমস্যা কিছু হবে না। তো কি বলছে দেখো, তাহলে অফ ফর্মিং বা স্ট্যাবলিশিং, এটা ব্র্যাকেটে তোমরা রাখতে পারো। এটাও কিন্তু লিখলে হবে যে অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল অব ফর্মিং বা স্ট্যাবলিশিং, এইবার কি গঠন করার? একটা স্থায়ী সংগঠন। তাহলে স্থায়ী বলতে পারমানেন্ট, PERMA, পারমানেন্ট, NENT, পারমানেন্ট সংস্থা, অর্গানাইজেশন, ORGANIZATION। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা আমাদের। তো কী বলছে একবার দেখো, আমরা লিখে নিলাম। ইন দিস কনফারেন্স, এই কনফারেন্সে ভারতের সমস্ত অংশী সদস্যগণ, রিপ্রেজেন্টেটিভস বা ডেলিগেটস ফ্রম অল দ্য পার্টস অফ ইন্ডিয়া, সাবজেক্ট দিলাম, এবার ভার্ব গ্যাদার, জড়ো হয়েছিল, এবং অ্যান্ড গ্রহণ করেছিল, অ্যাকসেপ্টেড, কি গ্রহণ করেছে? দ্য প্রপোজাল, প্রস্তাব, টু ফর্ম বা স্ট্যাবলিশ, বা আমরা অব দিয়েও লিখতে পারি, দ্য প্রপোজাল অব, কিসের? রবায়ের বলেছে, সেই কারণে অব ফর্মিং, কারণ অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হয়, ঠিক আছে। এক্সেপ্ট টু থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের ভার্বের আইএনজি হয়, যেমন লুকিং ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, ক্লিয়ার, তখন ভার্বের আইএনজি। তো অব ফর্মিং বা স্ট্যাবলিশিং পার্মানেন্ট, একটা স্থায়ী অর্গানাইজেশন, সংস্থা, ক্লিয়ার। তো সুন্দর করে বাক্যটা লিখলাম, একটু বড়, কোনো সমস্যার কিছু নেই। এইভাবে আমরা ভাঙলে দেখবে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে কিন্তু সহজ বা ইজি হয়ে যাবে। এবার চলে যাব কিন্তু আমরা নেক্সট বাক্যে। নেক্সট বাক্যে কি বলছে? যে এই সময়ে, তাহলে এই সময়ে এই অংশটুকুকে আমাদের আলাদা করে ভাঙতে হবে। তারপরে নেক্সট বলছে কি? জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ, জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ ICS, মানে ICS অফিসার, ক্লিয়ার। তাহলে জনৈক মানে হচ্ছে একজন, মানে ওয়ান বা এ, বুঝতে পেরেছো, বা সাম। তাহলে ওই সময় অ্যাট দ্যাট টাইম, বুঝতে পেরেছো, বা অ্যাট দিস টাইম, এই সময়, ওই সময়, অ্যাট দ্যাট টাইম। তাহলে জনৈক অবসরপ্রাপ্ত ইংরেজ ICS, মানে এ, জনৈক বলতে এখানে এ বলছে, এ রিটায়ার্ড ইংলিশ ICS অফিসার, ক্লিয়ার। তিনি কি করেছিলেন? তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের লক্ষ্যে, এইটুকু আলাদা করে ভাঙবো, ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্য করিয়া, আচ্ছা লক্ষ্য করিয়া মানে লক্ষ্যে আর কি, কোরিয়াটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করিয়া। হ্যাঁ, লক্ষ্য করিয়া কী করেছিলেন? একটি খোলা চিঠি তিনি প্রকাশ করেছিলেন, একটি খোলা চিঠি, এই পর্যন্ত একটা প্রকাশ করেছিলেন, এটা কিন্তু আমরা আর একটা অংশের মধ্যে বিভক্ত করে দেব, ক্লিয়ার। তাহলে এটা আমরা অন্য কালি দিই, প্রকাশ করেছিলেন মানে পাবলিশ, ক্লিয়ার। তো এই হচ্ছে পুরো বাক্যটা, এই অংশগুলো ট্রান্সলেট করলে আমাদের সুন্দর করে কিন্তু বাক্যটা আমরা লিখে ফেলতে পারবো। তাহলে এই সময়, ওই সময়, আচ্ছা এই সময় বলেছে, ওই সময় বলেনি, তাহলে আমরা অ্যাট দিস টাইম, TIME, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কমা দিয়ে দাও। তাহলে এই সময় জনৈক অবসরপ্রাপ্ত সাবজেক্ট, তিনি কি করেছিলেন? লক্ষ্য করিয়া একটি প্রকাশ করিলেন, সাবজেক্টের পরে কিন্তু প্রকাশ করেছিলেন, এটা দেবো, ঠিক আছে, কারণ সাবজেক্টের পরে আমাদের ভার্বই দিতে হবে। তাহলে অ্যাট দিস টাইম একজন অবসরপ্রাপ্ত ইংরেজ ICS অফিসার। তাহলে এবার দেবো হচ্ছে এ, মানে জনৈক মানে কিন্তু এ বা সাম, ঠিক আছে। রিটায়ার্ড, RETIRED, রিটায়ার্ড ইংলিশ, ENGLISH, ইংলিশ
রিটায়ার্ড ইংলিশ ICS অফিসার, ক্লিয়ার? তো ICS অফিসার, OFFICER, শুধু ICS দিলেও হতো, ICS অফিসার দিলাম আমরা। ICS অফিসার কি করেছিলেন, এবার সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পরে ভাব, তিনি করেছিলেন কি প্রকাশ, পাবলিশড। আচ্ছা, এটাকে আমরা কালি চেঞ্জ করে লিখি, তিনি কি করেছিলেন, তিনি কিন্তু পাবলিশ করেছিলেন, PUBLISHED, তিনি পাবলিশ করেছিলেন। কি পাবলিশ করেছিলেন, যে একটি খোলা চিঠি, পাবলিশড ওপেন, খোলা মানে হচ্ছে ওপেন, চিঠি মানে হচ্ছে লেটার, LETTER, তিনি একটা খোলা চিঠি পাবলিশ করেছিলেন। এবং কাদের উদ্দেশ্য করে, কাদের জন্যে, তাহলে আমরা জন্যে দেবো, জন্যে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জন্যে, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ফর। আচ্ছা, এই কালিতে লিখলে কি আমাদের ভালো হবে, ফর। আচ্ছা চলো লিখি, তাহলে ফর দ্য আচ্ছা ফর দ্য গ্র্যাজুয়েটস, GRADUATES, ফর দ্য গ্র্যাজুয়েটস, এই কালিটাকে হাইলাইট হচ্ছে অতটা, ঠিক আছে? আমরা লিখে ফেলেছি যখন লিখি, ফর দ্য গ্র্যাজুয়েটস অফ কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, UNIVERSITY, ক্লিয়ার? কি লিখলাম বাক্যটা একবার দেখে নাও, যে এই সময় অ্যাট দিস টাইম রিটায়ার্ড ইংলিশ ICS অফিসার প্রকাশ করেছিলেন, পাবলিশড, একটা খোলা চিঠি, ওপেন লেটার, কাদের উদ্দেশ্য করে, কাদের জন্য, ফর দ্য গ্র্যাজুয়েটস অফ কলকাতা ইউনিভার্সিটি, ঠিক আছে? কলকাতা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের জন্য, ক্লিয়ার? সুন্দর করে বাক্যটা লিখলাম। এবার যাব আমরা নেক্সট সেন্টেন্স, আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব, সুন্দর করে দেখব। বলছে যে ইহাতে, বলছে ইহাতে, ঠিক আছে? ইহাতে ভারতীয় দিগকে, ইহাতে মানে এই চিঠিতে, এই চিঠি লিখেছিল, ইন দিস লেটার, ক্লিয়ার? ইন দিস লেটার। এবার ভারতীয় দিগকে, ঠিক আছে? ভারতীয় দিগকে মানে হচ্ছে ইন্ডিয়ানসদেরকে কি বলেছিল, পুরোটা না পড়লে আমরা বুঝতে পারবো না, রাজনৈতিক সামাজিক ও নৈতিক উন্নতির জন্য, এইটুকু একটা ভাঙবো, জন্য, রাজনৈতিক উন্নতি মানে ফর দ্য পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড মোরাল উন্নতি, ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস, ঠিক আছে? জন্য, ফর দিয়ে দিয়েছি আগে, জন্য তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে, একটি স্থায়ী সংগঠন, পার্মানেন্ট অর্গানাইজেশন। এবার কি করেছিলেন, গড়ে তোলার কথা বলছিলেন, গড়িয়া তুলিতে উপদেশ দান করিলেন, ঠিক আছে? এই অংশটুকু আমরা লিখলাম। তাহলে এই যে পার্টটুকু আমরা ভাঙলাম, দেখো এই পার্টটুকু পরপর ভাঙলে আমাদের কিন্তু সুন্দর করে বাক্যটা লেখা হয়ে যাবে। তো কি বলছে, ইহাতে মানে আমরা বলতে পারি যে ইন দিস লেটার, LETTER, ইন দিস লেটার মানে এই চিঠিতে, এই চিঠিতে তুলিতে উপদেশ দান করিলেন, মানে তিনি দান করিলেন, কিন্তু তিনি, বুঝতে পারছো? তাহলে ইন দিস লেটার, কমা দিয়ে দাও, এটা অ্যাডভার্ব, হি, তিনি উপদেশ দান করিলেন, সাবজেক্ট, তুলতে উপদেশ, তাহলে হি অ্যাডভাইজড, ADVISED, অ্যাডভাইজড, তিনি উপদেশ দিয়েছিলেন, হয়ে গেল, ঠিক আছে? এবার কাদেরকে দিয়েছিলেন, এই যে এটা দিয়ে দাও, ভারতীয়দেরকে, ঠিক আছে? কি করতে পরে লিখছি, তাহলে ইন দিস লেটার, এই চিঠিতে, হি অ্যাডভাইজড দ্য ইন্ডিয়ানস, হি অ্যাডভাইজড দ্য ইন্ডিয়ানস, এখানে আই বড় হতে হবে, ইন্ডিয়ানস, তাহলে হি অ্যাডভাইজড। আচ্ছা, আমরা অংশটাকে একটুখানি আলাদা আলাদা কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধে হবে, ঠিক আছে? তাহলে ইন দিস লেটার, এবার আমরা লিখি কালো কালি দিয়ে, ইন দিস লেটার হি অ্যাডভাইজড, ADVISED, হি অ্যাডভাইজড, কাকে উপদেশ দিয়েছিলেন, হি অ্যাডভাইজড দ্য ইন্ডিয়ানস, ঠিক আছে? INDIANS, হ্যাঁ, ইন্ডিয়ানসদেরকে আদেশ দিয়েছিলেন কি করতে, গড়ে তুলতে। এইবার তে বললে কি, তে বললে দেখো এখানে তে রয়েছে মানে ইনফিনিটিভ, তাহলে আমরা কি বলতে পারি, যে টু ফর্ম, গড়ে তুলতে, টু ফর্ম, FORM, টু ফর্ম, বা টু স্ট্যাবলিশ, ESTABLISH, টু স্ট্যাবলিশ। এবার কি স্ট্যাবলিশ করতে হয়, কি গড়ে তুলতে, একটা স্থায়ী সংস্থা, এটাকে আমরা আলাদা কালিতে লিখবো, ঠিক আছে? পার্মানেন্ট, PERMANENT,
MANENT, পার্মানেন্ট অর্গানাইজেশন, ORGANIZATION, টু ফর্ম আ পার্মানেন্ট অর্গানাইজেশনস। ঠিক আছে, এবার কিসের জন্য গড়ে তুলতে বলেছিল? হ্যাঁ, কিসের জন্যে? রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার জন্যে বললে ফর, তাহলে আমরা দেবো ফর। আচ্ছা, ফর কালি চেঞ্জ করবো আমরা, ক্লিয়ার? তাহলে ফর, হ্যাঁ, ফর দ্য সোশ্যাল, ফর দ্য পলিটিক্যাল, রাজনৈতিক, পলিটিক্যাল, ফর দ্য পলিটিক্যাল, কমা দিয়ে সোশ্যাল অ্যান্ড এবং নৈতিক অ্যান্ড মোরাল প্রোগ্রেস, PROGRESS, প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট, DEVELOPMENT। ক্লিয়ার? কি লিখলাম সুন্দর করে আপনারা একবার দেখে নেব। তাহলে এই চিঠিতে ইন দিস লেটার হি অ্যাডভাইস, তিনি উপদেশ দিয়েছিলেন কাদেরকে? দ্য ইন্ডিয়ানসদেরকে। কি করতে? টু ফর্ম, গড়ে তুলতে, বা টু স্ট্যাবলিশ, প্রতিষ্ঠা করতে, এ পার্মানেন্ট, একটা স্থায়ী অর্গানাইজেশন, সংস্থা। কাদের জন্য? ফরের এখানে আমরা আর দিইনি। ফর কিসের জন্যে? ফর দ্য পলিটিক্যাল, রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক বা মোরাল প্রোগ্রেস, বা ফর দেয়ার, এখানে বলতে পারি ফর দা না দিয়ে ফর দেয়ারও বলতে পারি, ফর দেয়ার পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড মোরাল প্রোগ্রেস, তাদের মানে ভারতীয়দের পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড মোরাল প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের জন্য। ক্লিয়ার? সুন্দর করে আমরা বাক্যটা লিখলাম। এবার টুকটুক করে আমরা নেক্সট সেন্টেন্সের দিকে চলে কিন্তু যাব। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, এখানে যেটা আমাদেরকে বলছে যে ইহার ওপর ভিত্তি করিয়া, তাহলে ইহার ওপর ভিত্তি করিয়া এই অংশটুকু আমাদের আলাদা করতে হবে। নেক্সট কি বলছে? তার মানে ইহার ওপর ভিত্তি করিয়া মানে বেসিং অন দিস আইডিয়া বা বেসড অন দিস আইডিয়া বলতে পারি আমরা। 1815 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর এই পর্যন্ত একটা অংশ। তাহলে এর ওপরে ভিত্তি করে 1885 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর কী করা হয়েছিল? আমাদের বলতে পারি বোম্বাই শহরে এই পর্যন্ত একটা অংশ, মানে ইন বোম্বাই। ঠিক আছে, 1885 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর মানে অন ফেব্রুয়ারি 27, কমা দিয়ে 1885 ইন মুম্বাই সিটি বা ইন বম্বে সিটি দেওয়ার দরকার নেই, হয়ে গেল। এবার কি হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের, ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন এই পর্যন্ত আমরা লিখব। এই একটা অংশ। অধিবেশন কি হয়েছিল? অধিবেশন কিন্তু আহুত হয়েছিল, মানে আয়োজন করা হয়েছিল। ক্লিয়ার? এই যে অংশগুলো পরপর লিখে দিলে আমাদের বাক্যটা হয়ে যাবে। তো কি বলছে দেখো, বলছে ইহার ওপর ভিত্তি করিয়া, তাহলে আমরা বলতে পারি যে বেসিং, BASING, বেসিং বলতে পারি, বা বেসড, BASED, বেসড অন, বেসের পরে প্রিপোজিশন অন, বেসড অন দিস আইডিয়া, IDEA, হয়ে গেল। তাহলে বেসিং বা বেসড অন দিস আইডিয়া। ঠিক আছে, তাহলে এবার সালটা তোমরা এখানেও দিতে পারো, পরেও দিতে পারো। ঠিক আছে, যে অন ডিসেম্বর ছিল, তাহলে অন ডিসেম্বর, DECEMBER, অন ডিসেম্বর 27, কমা দিয়ে সালটা দিয়ে দাও 1885। ক্লিয়ার? এখানেও কমা। তাহলে বিং বা বেসড অন দিস আইডিয়া অন ডিসেম্বর 27, 1885 কী হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন আহুত হয়েছিল। এবার দেবো কিন্তু অবজেক্ট, আহুত হওয়া, আয়োজন হওয়া একা একা হয় না, কারোর দ্বারা হয়, বুঝতে পেরেছো? সেই কারণে প্যাসিভ। তাহলে অবজেক্টটা আমাদের আগে আনতে হবে। কী আহুত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। তাহলে প্রথম অধিবেশন, তাহলে আমরা বলতে পারি যে দ্য ফার্স্ট সেশন, দ্য প্রথম অধিবেশন মানে দ্য ফার্স্ট, FIRST। দেখো এই যে নাম্বারগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এর আগে কিন্তু আর্টিকেল দা দিতে হয়। ঠিক আছে, নির্দিষ্ট করে বলে দ্য ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড বয়। ঠিক আছে, তাহলে দ্য ফার্স্ট সেশন, CESSION, দ্য ফার্স্ট সেশন, কিসের সেশন? দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা, এটা একসঙ্গে হবে, সেম কালি, অফ ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল কংগ্রেস, CONGRESS। তাহলে দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এইবার চেঞ্জ করবো আহুত হয়েছিল। ঠিক আছে, ওয়াজ
হেলড, HELD, ওয়াজ হেলড। ক্লিয়ার? আর কিছু আছে? আচ্ছা, এবার বাকি আছে হচ্ছে বোম্বাই শহরে। ঠিক আছে, তাহলে কোথায় আহত হয়েছিল? ইন বম্বে বলতে পারি, BOMBAY, বম্বে, বা তোমরা এখন মুম্বাইও লিখতে পারো, MUMBAI, মুম্বাই, যে কোনো একটা। এই হচ্ছে বাক্যটা। তো কি লিখলাম দেখে নাও। বেসিং বা বেসড অন দিস আইডিয়া, এই আইডিয়ার ওপরে বেস করে, অন December 27, 1885, দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন ওয়াজ হেল্ড, আয়োজন করা হয়েছিল ইন বম্বে বা মুম্বাই। ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখলাম। এবার চলে যাব নেক্সট সেন্টেন্স। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব, সুন্দর করে দেখব যেভাবে আমরা দেখছি। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে বাঙালি ব্যারিস্টার, হ্যাঁ, বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই পর্যন্ত একটা বাক্য একদম সোজা। ক্লিয়ার? তারপরে কি বলছে, এই অধিবেশনে, মানে এই আর হচ্ছে অধিবেশনে, এই অংশ, ঠিক আছে, আর সভাপতিত্ব করেন, এটা আলাদা একটা কালি দিয়ে আমাদের লিখতে হবে, সভাপতিত্ব করেন। ক্লিয়ার? একদম সিম্পল একটা বাক্য। তো কি বলছে আমরা দেখে নেব। তাহলে সাবজেক্ট হচ্ছে কি দেয়া আছে আমাদের প্রথমে, তাহলে বেঙ্গলি, ঠিক আছে, BENGALI, বেঙ্গলি ব্যারিস্টার, BARRISTER, তাহলে বেঙ্গলি ব্যারিস্টার নাম কি ছিল, কমা দিয়ে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? হ্যাঁ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা বন্দ্যোপাধ্যায় প্রণান স্পেলিংয়ের আর কি ভ্যারিয়েশন আছে, তো আমরা ব্যানার্জি লিখবো। তাহলে উমেশ চন্দ্র, CHANDRA, উমেশচন্দ্র ব্যানার্জি, BANERJEE। ক্লিয়ার? উমেশচন্দ্র ব্যানার্জি। এবার সাবজেক্টের পরে ভার্ব, সভাপতিত্ব করা মানে কি দেখো, একটা ফ্রেজাল ভার্ব তোমরা পেয়েছো, প্রিসাইড ওভার, সভাপতিত্ব করা, ঠিক আছে, প্রিসাইডেড, PRESIDE, পাস্ট টেন্স বলে ডি দিয়ে দিলাম, প্রিসাইডেড ওভার, এটা ফ্রেজাল ভার্ব যার মানে সভাপতিত্ব করা। তাহলে বেঙ্গলি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি প্রিসাইডেড ওভার এই অধিবেশনে। এইবার কাল চেঞ্জ করব, এই অধিবেশন মানে কি, প্রিসাইডেড ওভার দিস সেশন, CESSION। এই হচ্ছে তিনটে অংশ। বেঙ্গলি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি প্রিসাইডেড ওভার দিস সেশন। ক্লিয়ার? সুন্দর করে বাক্যটা লিখলাম। এবার চলে যাব নেক্সট সেন্টেন্স। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু এবার দেখব। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে, জাতীয়, আচ্ছা গেল, হ্যাঁ, এটাকে আমরা সুন্দর করে আগে হাইলাইট করব, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে, এই পর্যন্ত একটা অংশ ভাঙবো, ঠিক আছে। এবার কি বলছে, সঙ্গে সঙ্গে কি হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, আচ্ছা এই পর্যন্ত লিখবো না আমরা, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, আচ্ছা এটা মুছে দেবো। ক্লিয়ার? এই পর্যন্ত যাবে না। হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কি হয়েছিল, উহার সহিত, এই পর্যন্ত একটা, ঠিক আছে। আচ্ছা না, একসঙ্গেই করে দিই আমরা, যে উহার সহিত মিলিত হইয়া যায়, মানে ওটার সাথে মিলিত হয়ে গেছিল। এই হচ্ছে তিনটে অংশ। এই তিনটে অংশ আমাদের কিন্তু ভাঙলে সুন্দর করে বাক্যটাকে আমরা ট্রান্সলেট করতে পারি। তাহলে কি বলছে দেখো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, উইথ, সঙ্গে সঙ্গে মানে হচ্ছে সাথে সাথে, তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশনের পরে কী দেবো, প্রতিষ্ঠা, প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের নাউন আসবে, তাহলে উইথ দ্য, প্রতিষ্ঠা মানে উইথ দ্য ফরমেশন, FOR, ফর্ম মানে প্রতিষ্ঠা করা বা স্ট্যাবলিশ, বা স্ট্যাবলিশমেন্টও লিখতে পারি, দুটো লিখে দিই, উইথ দ্য ফরমেশন বা উইথ দ্য স্ট্যাবলিশমেন্ট, ESTABLISH, স্ট্যাবলিশমেন্ট এ পাশে লিখে দিই, MENT। তাহলে উইথ দ্য ফরমেশন বা স্ট্যাবলিশমেন্ট, এবার র বা এর বলেছে, প্রতিষ্ঠার, তাহলে অব দিতে হবে, ঠিক আছে, অব, আচ্ছা এটাকে তো একসঙ্গেই লিখতে হবে, কালি চেঞ্জ করব না। তাহলে উইথ দ্য ফরমেশন বা স্ট্যাবলিশমেন্ট অফ জাতীয় কংগ্রেস, বলতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে দাদি, উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল কংগ্রেস, CONGRESS। তাহলে কী হয়েছিল, উইথ দ্য ফরমেশন বা স্ট্যাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কী হয়েছিল, এখানে কমা দিয়ে দাও, কী হয়েছিল, ইহার সহিত মিলিত হইয়া যায়। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সাবজেক্ট আগে দেবো, এর সঙ্গে কে মিলিত হয়েছিল, যে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল, হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স
ইন্ডিয়ান, আচ্ছা ইন্ডিয়ান এস দিয়েছি, ইন্ডিয়ান ন্যাশনাল NATIONAL, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ক্লিয়ার, CONFERENC, কনফারেন্স। তাহলে এটা সাবজেক্ট কী হয়েছিল, মিশে গেছিল, মিলিত হওয়া। তাহলে মিলিত হওয়া ইংরেজি হচ্ছে, আমরা পরপর অনেকগুলো বলতে পারি যে ইউনাইট, চেঞ্জ করলে হবে না, কালি চেঞ্জ করবো না, আচ্ছা কালি চেঞ্জ করেই লিখি, ইউনাইট, UNITED, পাস্ট টেন্স ইউনাইটেড, বা আমরা বলতে পারি কম্বাইন্ড, COMBINED, কম্বাইন্ড, বা আমরা বলতে পারি মার্জড, MERGED, মার্জড। এদের পরে শহীদ বলেছে, তাহলে উইথ, মার্জড উইথ ইট, এই হয়ে গেল। সুন্দর করে বাক্যটা লিখলাম, কি লিখলাম দেখে নাও। উইথ দ্য ফরমেশন বা স্ট্যাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সাথে সাথে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কী হয়েছিল, ইউনাইটেড, মিলিত হয়েছিল, বা কম্বাইন্ড, মিশে গেছিলো, বা মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল, বা মার্জড উইথ ইট, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স মিলিত হয়ে গেছিলো, সংযুক্ত হয়ে গেছিলো, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের কিন্তু প্যাসেজটা, আর আছে না, আর নেই, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা, ক্লিয়ার। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং বারবার আমি বলছি কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু আমাকে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। এবং কারোর কোনো বিষয়ে কোনো রকমের প্রবলেম হলে বা কোনো টপিকের ওপরে যদি রিপোর্ট মনে হয় তোমাদের লিখে দিলে ভালো হয়, তোমরা কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে আমাকে কিন্তু জানিয়ে দিতে পারো, আমি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।